9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে দেশের 10টি শ্রমিক সংগঠন। এই ধর্মঘট সফল করার জন্য রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সিপিএম রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের সামনে বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশের সরকার একের পর এক কৃষক শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নিচ্ছে, তাতে করে দেশের কৃষকদের বাঁচার রাস্তা দিনের পর দিন সংকুচিত হচ্ছে। সেই সঙ্গে শিল্প কারখানা বন্ধ হয়ে শ্রমিকদের কাজ বন্ধ হচ্ছে। দেশের সরকার কেবলমাত্র শ্রমিকদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে, তাতে করে শ্রমিক কাজ হারাচ্ছেন আর কলকারখানা বন্ধ হচ্ছে। 2014 সালের পর থেকে এখনো পর্যন্ত দেশের বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এই সব কারখানা যেসব শ্রমিক কাজ তাদের কাজ চলে গেছে। দেশের সরকার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে সরকারি সম্পদ তুলে দিচ্ছে। বেশ কিছু লাভজনক রেল স্টেশন বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। বেশ কিছু রেল বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। এখানে শেষ নয়, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেশের মানুষের সম্পদ তুলে দিচ্ছে, তাতে করে একাংশ বিত্তবান লোক দিনের পর দিন আরো বেশি ধনী হচ্ছেন আর গরিব অংশের মানুষ গরিব হচ্ছেন। ইতিমধ্যে 4টি শ্রমকোড সংসদে পাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই সব শ্রমকোড বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমিকদের বিশেষ করে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বেশ কিছু বিল সংসদে পাশ করেছে। এই সব কারণে পরিবহন শ্রমিকরা যানবাহন চালাতে চাইছেন না, তারা দিনের পর দিন অন্য কাজে যোগ দিচ্ছেন। এই পরিস্থিতি ত্রিপুরাতেও প্রত্যক্ষ করা যাচ্ছে। রাজ্যের লরি চালকদের একটা বড় অংশ এখন আর লরি চালান না, তারা টমটম, ই রিক্সা ইত্যাদি চালাচ্ছেন। কৃষকদের অবস্থাও অত্যন্ত করুণ। কৃষকদের সঙ্গে শ্রমিকদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে বলে যারা এতদিন ঢাক ঢোল পেটাচ্ছিলেন, তারা এখন আর বলেন না কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই এই বন তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। আমি আহ্বান জানাবো আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে ইতিমধ্যেই এই বন্ধের সমর্থনে সংহতি জানিয়ে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। আমি ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে, কেননা আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না। এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য মোদী সরকার আমাদের দেশের সংবিধানের উপরও হামলা চালাচ্ছে। কাজে একদিক থেকে জীবন জীবিকা, আমাদের সম্পদ, আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন। তবে একদিন বাদে দেশব্যাপী ধর্মঘট। এই ধর্মঘট সফল করতে বামপন্থীরা এবং ইন্টাক রাজ্যের মানুষকে আহ্বান জানিয়েছেন। তবে রাজ্যের মানুষ এই ধর্মঘটে কতটা আমল দেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।